হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। আজকে আরেকটা বিষয় নিয়ে চলে আসছি। আজকে বিষয় হচ্ছে দাঁত ফেলার পরে কি করা যাবে এবং যাবে না। বিশেষ করে হচ্ছে দাঁত ফেলার পরে কুলি করা যাবে কিনা বা ব্রাশ করা যাবে কিনা। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ডেন্টাল ফিক্স ডেন্টাল আপনাকে স্বাগতম। ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দাঁত ফেলার পরে প্রথমে একটা কটন বা তুলা দিয়ে গজ গজ দিয়ে হালকা 30 থেকে 40 মিনিট বরাবর মৃদু কামড় দিয়ে রাখতে হবে, হালকা কামড় দিয়ে রাখতে হবে। 30 থেকে 40 মিনিট পর সেটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর আমরা যেটা করি সাধারণত ঘন ঘন তুতু ফেলি এবং কুলি করতে চাই বা কুলি করি। তো ঘন ঘন তুতু ফেলা যাবে না এবং কুলি করা যাবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে দাঁত ফেলার পরে ক্ষত স্থান থেকে টুকটাক ব্লিডিং হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, যখন আপনি তুতু ফেলেন তখন দেখতেছেন যে ব্লাড, তখন আপনার ব্রেনে লাগে যে কিরে বারবার তো ব্লাড আসতেছে। এটা অস্বাভাবিক কোনো না, ক্ষত স্থান থেকে টুকটাক ব্লাড ক্ষরণ হতে পারে। রক্ত জমাট বাঁধলেও আপনি তুতো ফেলার পরে দেখতেছেন যে হালকা ব্লাড আছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। তবে আপনার মাথায় রাখতে হবে যে ঘন ঘন কুলি করা যাবে না এবং তুতো ফেলা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে রক্তক্ষরণ না হয় মতো আপনার ক্ষত স্থানটা নিরবিচ্ছিন্নভাবে রাখতে হবে, যেন কোনো কিছুর কুচা না লাগে। কটন ফেলে দেওয়ার পর ঘন ঘন কুলি করা যাবে না, তুতো ফেলা যাবে না। এবং আপনি চাইলে একটা ঠান্ডা আইসক্রিম খাইতে পারেন। হ্যাঁ, ঠান্ডা তরল নরম খাবার খেতে পারেন। সেক্ষেত্রে ক্ষত স্থানটি তীব্রতা থেকে ব্যথা থেকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। এবং আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার দাঁত ফেলার সময় যে অবশ করা হয়েছিল সে অবশটা কেটে যেতে পারে। তো সেজন্য একটা ব্যথার ওষুধ এবং গ্যাস্ট্রিকের ওষুধ থাকবেন। ব্যথা যতক্ষণ থাকবে বা যতদিন থাকবে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী দিনে 2 বার বা 3 বার ব্যথার ওষুধ খাবেন। এবং যদি কোনো অ্যান্টিবায়োটিক ডোজ দেয় সেটাও আপনি শুরু করে দিবেন। অ্যান্টিবায়োটিক ডোজ যদি 5 দিন বা 7 দিন খেতে বলে আপনি সেটা 5 দিন 7 দিন খেয়ে শেষ করবেন। দেন এখন কথা হচ্ছে কুলি করা যাবে কিনা বা নামাজ কালাম পড়ার সময় কুলি করা যাবে কিনা। হ্যাঁ, কুলি করা যাবে। আপনার মাথায় রাখতে হবে যে এমন প্রেসার দিয়ে কুলি করবেন না যেন আপনার ক্ষত স্থানে যে রক্ত জমাট বাঁধছে সেটা যেন ছুটে না যায়, বা ক্ষত স্থান থেকে যেন রক্তক্ষরণ না হয়, সেভাবে কুলি করা যাবে না। এবং ওজুর ফরজে কুলি নেই ডিরেক্টলি। তো সেক্ষেত্রে কুলি করা যাবে, তবে মৃদু কুলি হালকা নিয়ে ফেলে দিবেন এভাবে। আরেকটা কথা হচ্ছে ব্রাশ করা যাবে কিনা। হ্যাঁ, দাঁত ফেলার পরে ব্রাশ করা যাবে। আপনি এমনভাবে ব্রাশ করবেন যেন ক্ষত স্থানে দাঁত ব্রাশের ব্রিসেল গিয়ে যেন কোষা না দেয়, সেভাবে ব্রাশ করতে হবে। ক্ষত স্থানে যেন ব্রিসেলের কোষা না লাগে সেভাবে ব্রাশ করতে হবে, যেন রক্ত জমাট ছুটে না যায়। যেটা রক্ত জমাট বাঁধছে সেটা যেন ছুটে না যায়, সেভাবে ব্রাশ করতে হবে। তাহলে কুলিও করা যাবে, ব্রাশও করা যাবে। আর হ্যাঁ, 24 ঘন্টা বরাবর আপনি ঠান্ডা এবং তরল নরম খাবার খাবেন। 24 ঘন্টা বরাবর। 24 ঘন্টা পরে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দিনে 3 থেকে 4 বার কুসুম লবণ গরম পানি দিয়ে কুলি করতে হবে। এটা 3 থেকে 4 দিন বরাবর করতে হবে। দিনে 3 থেকে 4 বার কুসুম লবণ গরম পানি দিয়ে 3 থেকে 4 দিন করবেন। এবং সে সাথে সে সাথে কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, তরল নরম খাবার খেতে হবে। এরপর যেটা করা যাবে না সেটা হচ্ছে আপনি এই 3-4 দিন বরাবর কোনো পরিশ্রম করবেন না, ভারী কোনো কাজ করবেন না এবং শক্ত কোনো কাজ করা যাবে না, যেন আপনার নিরবিচ্ছিন্ন স্থান বা ক্ষত স্থানের উপর ইফেক্ট পড়বে যে এমন কোনো কিছু করা যাবে না। এবং শক্ত কোনো খাবারও খাওয়া যাবে না। দেন যদি ধূমপানের অভ্যাস থাকে বা মদ্যপানের অভ্যাস থাকে সেটা পরিহার করতে হবে এবং ধূমপান মদ্যপান করা যাবে না। এবং ডক্টরের ইনস্ট্রাকশন মতে, ডক্টরের প্রেসক্রিপশনের ইনস্ট্রাকশন মতে ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ডোজ দিলে সেটা শেষ করবেন। সে সাথে যদি আপনার অস্বাভাবিক লাগে, তারপরেও যদি রক্তক্ষরণ হয়ে যায়, ঠিক আছে, তখন আপনার অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। আরেকটা কথা আছে, যদি দাঁত ফেলার পর ওই স্থান যদি টুকটাক ফোলা লাগে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। দাঁত ফেলার পরে কারো কারো অনেক সময় একটু ফুলতে পারে। তো সেটা আপনি ঠান্ডা কোনো কিছু দিয়ে সেক দিতে পারেন এবং সেটা আপনা আপনি কমে যাবে। ডোজ শেষ করলে এটা আপনা আপনি কমে যাবে এবং স্বাভাবিক। যদিও বা মনে করতেছেন যে অস্বাভাবিক, দেখতেছেন যে আপনার নিয়ন্ত্রণের বাইরে, মনে করতেছেন যে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার, সেক্ষেত্রে ডক্টরের সাথে আবার পরামর্শ করবেন, ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। এসব নিয়ম কানুন যদি মেনে চললে এবং কত স্থান শুকায় আসবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।